আচ্ছা, একটা প্রশ্ন করি। মনে করেন কালকে সকালে উঠে দেখলেন পৃথিবী থেকে সব পিঁপড়া হঠাৎ করে গায়েব হয়ে গেল। তাহলে মানে কোথাও কোনো পিঁপড়া নেই, কোনো বাসায়, রাস্তায়, আহ মানে সব পিঁপড়া গায়েব হয়ে গেল। তাহলে আপনার কি মনে হয়, পৃথিবীর কি কোনো ক্ষতি হবে? আহ আমার আমরা হয়তো ভাববো যে পিঁপড়া তো খুবই ছোট একটা প্রাণী, এটা থাকলেই বা কি বা না থাকলেই বা কি, এটা এমনই বা কি গুরুত্বপূর্ণ জিনিস যেটা না থাকলে পৃথিবীর কোনো ক্ষতিও হতে পারে, বা যেটা, কারণ পিঁপড়া না থাকলে কি হবে? সূর্য তো উঠবে, আহ, মানুষের জীবনও চলবে, গাছপালাও থাকবে, বাতাসও থাকবে, সবকিছু তো থাকবে। তাহলে পিঁপড়া না থাকলে হয়তো তেমন কোনো ক্ষতি হবে না পৃথিবীর। আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ইকোলজি পড়তে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করি, এবং আমিও হয়তো আপনাদের আমিও হয়তো এটাও চিন্তা করতাম যদি আমি ইকোলজি না পড়তাম, যে হয়তো পিঁপড়া না থাকলে কিছু হবে না। কারণ আমরা তো পিঁপড়া কি করে বা পিঁপড়ার কি ভূমিকা হয়তো সেটা জানি না, সেটা হয়তো কখনো দেখি নাই, বা এর কি ভূমিকা থাকতে পারে প্রকৃতিতে, সেটা নিয়ে হয়তো আমরা কখনো চিন্তা করি নাই। তো যেটাকে আমরা দেখি না, বা বা পিঁপড়ার মতো আরো যেগুলা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, যাদেরকে হয়তো আমরা দেখি না, বা যাদের কাজ আমরা হয়তো বুঝতেই পারি না। তো আমরা যেহেতু দেখি না তারা কি করে, হয়তো তাদের তেমন কোনো কাজই নেই, তারা এমনি এমনি পৃথিবীতে অনেকটা বোঝা হয়ে আছে। আমরা কোন একটা বড় গাছ দেখলে মুগ্ধ হই, বড় পাহাড় দেখলে, কোনো বড় ঝর্ণা দেখলে, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে, বা একটা সমুদ্র দেখলে আমরা মুগ্ধ হই। কারণ আহ, এগুলো আমাদের কাছে ভিজিবল, আমরা এগুলা চোখে দেখতে পাচ্ছি, এগুলার ফাংশন আমরা জানি। তো এই জন্য আমরা মনে করি এগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু একটা ছোট পিঁপড়া বা ক্ষুদ্র কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলোকে আমরা চোখে দেখি না, আমরা হয়তো, বা যাদের কাজ সম্পর্কে আমরা খুব বেশি জানি না, আমরা ভাবি হয়তো তাদের তেমন কোনো গুরুত্ব নাও থাকতে পারে, থাকলেও বা এমন কি। কিন্তু আসলে প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তার নিজস্ব একটা ভূমিকা পালন করে, তার প্রত্যেকের একটা ইউনিক রোল আছে প্রকৃতিতে। এবং এখানে এমন না যে সবকিছু আলাদা আলাদা, এটা কিন্তু পুরো একটা সিস্টেম হিসেবে এটা কিন্তু টিকে আছে। একটা পুরো ইকোসিস্টেমের মধ্যে এমন অসংখ্য সম্পর্ক আছে আহ, যেগুলো আমরা হয়তো জানি না। যেমন একটা গাছ বেঁচে থাকে, তো আমরা সাধারণত জানি যে গাছ বেঁচে থাকার জন্য পানি পানি দরকার হয়। তো শুধুমাত্র পানির পাশাপাশিও গাছের কিন্তু পুষ্টি উপাদান দরকার হয়। এবং এই পুষ্টি উপাদানগুলো কোত্থেকে আসে? এগুলো কিন্তু মাটি থেকে আসে। গাছ মাটি থেকে শোষণ করে। এখন মাটিতে কেমনে আসে? মাটিতে আসে হচ্ছে বিভিন্নভাবে আসতে পারে। আহ, যে কোনো কিছু যখন মাটির মধ্যে পচে যায়, হ্যাঁ, যখন মাটির সাথে মিশে যায়, আহ, হতে পারে কোনো প্রাণীর, বা যে কোনো একটা প্রাণীর মৃতদেহ, বা গাছের অবশিষ্টাংশ, পাতা, কাণ্ড, এরকম যে কোনো কিছু, বা যে কোনো বর্জ্য উপাদান যেগুলো হচ্ছে মাটিতে মিশে যেতে পারে। এই ধরনের যেগুলো মাটিতে মিশে যায়, এগুলোর মধ্যে যেই পুষ্টি উপাদানগুলো থাকে, এগুলো মাটিতে চলে আসে, এবং মাটি থেকে এগুলো আবার গাছ আহ, শুষে নেয়, এবং গাছ থেকে এগুলো আবার একটা প্রাণীতে যায়, যে কোনো একটা প্রাণীতে, যেটা গাছ থেকে খাদ্য গ্রহণ করবে। তো আবার এটা প্রাণীতে চলে গেছে, এভাবে ওই প্রাণীটা যখন আবার কারণ সবকিছু তো আলটিমেটলি মাটিতেই ফেরত আসে, মাটিতেই মিশে যায়। এমনকি আমরা যখন মানুষ মারা যায় তখনও মাটিতে দাফন করি, তাহলে ওই মানুষটা আবার ওই মাটিতে কবরে এটা মিশে যায়। তো এইভাবে হচ্ছে এই সাইকেলটা কমপ্লিট হয়। কিন্তু এই যে মিশানোর কাজটা কি করে আসলে? তো এখানেই ইন্টারেস্টিং বিষয়টা। এই মিশানোর কাজটা করে কিন্তু খুবই ছোট ছোট কিছু ব্যাকটেরিয়া, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, যেগুলোকে আমরা মাইক্রো অর্গানিজম বলি। তাহলে এরা কি করে? ওই ওই বস্তুটাকে বা ওই প্রাণীটাকে, ওই জীবটাকে মাটির সাথে মিশাতে সাহায্য করে, এবং এই পুষ্টি উপাদানগুলো মাটিতে নিয়ে আসে, এবং এমন এমন ফর্মে নিয়ে আসে যেটা উদ্ভিদের জন্য গ্রহণ করতে সুবিধা হবে, এবং উদ্ভিদ যেটা গ্রহণ করতে পারবে, ইউজ করতে পারবে। এখানে হাজার হাজার জীব, লক্ষ লক্ষ প্রক্রিয়া, প্রসেস একসাথে কাজ করছে,
পুরো প্রকৃতিকে টিকে রাখার জন্য। এভাবে এরা কিন্তু ব্যালেন্সটা তৈরি করে। কেউ এখানে বেশি না, কেউ আবার কমও না। প্রত্যেকেরই একটা ইম্পর্টেন্ট রোল আছে, প্রত্যেকের একটা ইউনিক রোল আছে, যেটা সে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি প্লে করে যাচ্ছে। তো এইসব বিষয়গুলো পড়তে গিয়ে আমার কোরআনের একটা শব্দ মনে পড়ে, যেটা হচ্ছে মিজান। এবং কোরআনের সূরাতুর রহমান 55 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ ওয়া রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, অর্থাৎ আমরা আকাশকে সমুচ্চ করেছি এবং মিজান প্রতিষ্ঠা করেছি, অর্থাৎ ভারসাম্য প্রতিষ্ঠা করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তিনি প্রকৃতির মধ্যে, তিনি এই পুরো সৃষ্টি জগতের মধ্যে একটা ব্যালেন্স, একটা মিজান, একটা ভারসাম্য স্থাপন করেছেন। তো এই বিষয়টা আমরা যখন আমি ওই লেন্স থেকে, ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তখন আমি বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারি যে আসলেই তো মানে প্রকৃতির সবকিছুই তো একটা ব্যালেন্সের মধ্যে আছে। তো যখন আমি ইকোলজি পড়ি, তখন আমার মনে হয় আসলে আমরা প্রকৃতির দিকে এত খুব বেশি মনোযোগ দিই না, বা প্রকৃতির এই ভারসাম্য নিয়ে হয়তো আমরা চিন্তা করি না। যেখানে একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া পর্যন্ত অপ্রয়োজনীয় না, এখানে কোনো কিছুই অপ্রয়োজনীয় না, প্রত্যেকেরই একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং সে সেটা প্রতিনিয়ত পালন করে যাচ্ছে। তো আমরা মিরাকেল চিন্তা করি, বা আমরা চিন্তা করি যে মানে আমরা মিরাকেল দেখতে চাই, কিন্তু হয়তো মিরাকেল গুলো আমাদের চারপাশেই কোথাও না কোথাও আছে। আমরা জাস্ট যথেষ্ট মনোযোগ দিই না, যথেষ্ট চিন্তা করি না, সেজন্য হয়তো আমরা এগুলো দেখতে পারি না। একটা পৃথিবী যেখানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র জীবও অপ্রয়োজনীয় না, যেখানে সবকিছুই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় আমরা প্রকৃতির দিকে অত বেশি মনোযোগ দিই না। তো এবং আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না, ভাবি না। তো আমার এই ভিডিওটা একটা ক্ষুদ্র প্রয়াস, মানে একটু সেদিকে এমফাসাইজ করা, একটু চিন্তা করা, জাস্ট। আল্লাহ তাআলাই সর্বজ্ঞানী। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা কিছুটা হলেও উপকারী মনে হয়, তাহলে বন্ধুদের সাথে বা আপনার অন্যান্য যারা মানুষ আছেন তাদের সাথে শেয়ার করে দিবেন, এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।